এমনিতেই তারেক জিয়া আজকে সকালবেলা দেখেননি ভিডিও বার্তা পাঠিয়েছে যে থামেন আপনারা, আমরা একটা মাজলুম দল, এই মাজলুম দলকে ডুবিয়ে ফেলার জন্য অনেক, কিন্তু রাম আর বাম উঠে পড়ে লেগেছে। যতই মনে মনে তৃপ্তি বোধ করেন বিএনপি সবচেয়ে বড় দল, জনগণ যদি মুখটা ফিরিয়ে নেয় আপনার আমার কিন্তু কোনো স্থান নেই। যত বড় যাই হই না কেন, আমরা নিজেরা নিজেরা যত বড় যাই মনে করি। আমি আজকে গত কয়েক মাস ধরে বলছি সামনের নির্বাচন এত সহজ নয় আপনারা যত সহজ ভাবছেন। এগুলো এই দলের মুসলিম দলের জন্য এগুলো ক্যান্সার। আমার মনে হয় দলীয় ভাবে সিদ্ধান্ত নিয়ে এই ক্যান্সার গুলোকে পিঠের উপরে বাড়ি দিয়ে ফেলে দেওয়া দরকার, যে তোদের দরকার নেই, যা। দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল। কথা বলেন না কেন? আমাদের ভেতরে দুষ্ট গরু নেই। যদি দুষ্ট গরু কয়েকটা মাথা ছাড়া দেয়, তারে কিন্তু গরু গোয়ালে রাখা হবে না, বের করে দেওয়া হবে। আর আমরা চাই আগস্টের 5 তারিখের পর থেকে এই দেশে এইটাই হওয়া দরকার যে দুষ্ট গরুর কোনো জায়গায় দেশে নেই। দুষ্ট গরু যারা আছে চলে যান আপার কাছে, উনি একা একা বিশাল এক ফ্ল্যাট নিয়ে আছে দাদার কাছে, জায়গাগুলো কি করবে, আপনিও চলে যান। অত বড় বাড়িও কি করবে একা একা। কয়েকদিন আগে উনি পাঠিয়েছে যে আমি অঘোষিত জেলখানায় আছি, এত বড় জায়গায় আমার আর একা ভালো লাগে না। ভালো লাগছে না, 273টা কি 275টা মামলা হয়েছে। আসেন, ভালো যদি না লাগে ঢাকা কেন্দ্রীয় কারাগার আছে, কাশিমপুর মহিলা কারাগার আছে, ফাঁসির ওই কন্ডেম ছেলে আমি যেমন ছিলাম আপনাকেও আল্লাহর নাম নিয়ে রেখে দেব, থাকেন পড়ি। কারণ এই দেশের আইন হচ্ছে একটা মানুষকে হত্যা করলে তাকে হত্যা করা লাগবে, কারণ ওই যে হত্যার আদেশ দিয়ে দেয় ফাঁসির। আর আপনার বিরুদ্ধে মামলা 275টা মার্ডার মামলা মাত্র, মানে একবার একটা দিলেই তো শেষ, আর 274টা থেকে যাচ্ছে। বিশ্বনবীকে আল্লাহ বলেন আপনি সতর্ক করেন, কি বিষয় করবেন। আমি যে কয়টা পয়েন্ট বললাম, 27টা না, আপনারা তো ঘুমাচ্ছেন। এর 1 নম্বরে আপনি মানুষকে সতর্ক করবেন প্রথমে এই বিষয় নিয়ে যে যেটা করে না ওই দোষ যেন তার উপরে কেউ চাপিয়ে না দেয়। এই বাংলাদেশে এই গুণাটা বেশি। আমি যেটা করি না আন্দাজে আমার উপরে দোষটা চাপিয়ে আমারে কালার করে দেয়। তাকান এই দেশের দিকে, আমারটা নিজেরটা বললাম আমি, কারণ আমি ভিকটিম। আমার যে মামলা দিয়েছিল ওই ছাতা আমি জীবনে নামই শুনিনি, আনসার আর না কি যেন নাম দিয়েছে, ও জীবনে কোনোদিন আনসার আল ইসলাম না বাংলা টিম আমি শুনিনি, অথচ 3টা বছর আমার জীবনে নষ্ট করে দিল এই মামলা দিয়ে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জামানার একটা হাদিস পড়লাম, ঘটনা পড়লাম। ওনার জামানায় এক মহিলা মারা গেছে, আর একজন মহিলাকে ডাক দিয়েছে লাশ ধোয়াতে, লাশ ধোয়ানোর জন্য পুরা কমপ্লিট। হঠাৎ করে ময়লা মাটি যা পরিষ্কার ছিল করার পরে রানের উপরে হাত দিয়েছে, হাতটা গেছে আটকিয়ে। ইমাম সাহেব যিনি ছিল আরো যারা বিচার করতে পারে তাদেরকে ডাক দেওয়া হচ্ছে, সবাই বলছে কাজ করেন। এই মহিলার হাত যেহেতু আর রানের উপর থেকে খোলে না, তাহলে ওই মরা মহিলা যিনি লাশ, ওই লাশের গোশত কেটে ওই জায়গায় বাদ দিয়ে দেন। কিন্তু ওর স্বামী বাদ সেজেছে, আমার স্ত্রী ভালো মানুষ ছিল, মারা গেছে, এখন মরা লাশ কাটবে, আমি কাটতে দেব না, দরকার হয় জীবিত মহিলার হাতে কবজি থেকে কেটে বাদ দিয়ে দেন। কিন্তু এর স্বামী আর সন্তান বাদ সাজে বলে না, আমরা আসলাম উপকারের জন্য, আর আপনি এখন আমাদেরই বাস দেবেন না, কাটতে দেব না। কিন্তু কাটতে না দিলে মহিলা তো বসা পায়খানায় যাবে না, প্রাকৃতিক প্রয়োজন আছে, কয় ঘন্টা থাকবে এভাবে। ওই জামানায় প্রধান বিচারপতি তখন ছিলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। মদিনা থেকে তাকে নিয়ে আসা হচ্ছে প্রায় 80 কিলোমিটার দূরে। নিয়ে আসার পরে ইমাম মালিক ওই মহিলাকে পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করছে, হে মেয়ে, সত্যি করে বলো এমন কিছু করেছো কিনা? মেয়েটি হাওমাও করে কেঁদে বলে, না আমি কিছুই করিনি, আমার অটোমেটিক হার্ট আটকে গেছে। ইমাম মালিক বলে, না অবশ্যই তুমি কিছু করেছো। ধমক যখন দিয়েছে মেয়েটা বলে, হ্যাঁ আমার একটা কথা মনে হচ্ছে, এর লাশ ধোয়ানোর সময় এর প্রতি একটা খারাপ ধারণা নিক্ষেপ করেছিলাম।
যে তোমার দেখতে তো ভালোই মনে হয়, কিন্তু তুমি তো ব্যভিচারী। তোমার সাথে আমি সেই দিন একজন পুরুষকে বাড়িতে ঢুকতে দেখলাম, পরবর্তীতে খোঁজ নিয়ে জানলাম যে ওই পুরুষটা তার নিজের ভাইয়ের ছেলে। বলেন তো ভাইয়ের ছেলে সম্পর্কে কি হয়? ফুফু, ফুফু হয়, ফুফু হয় না? একটা ফুফুর সাথে একটা লোক দেখা করতে পারবে না? 14 জন মহিলার সাথে দেখা করা যায় যাচ্ছে, তার ভেতরে ফুফু একজন। আপনি ফুফুর সাথে খারাপ ধারণা করতে পারেন না, কিন্তু আপন ফুফু হওয়া লাগবে। অনেকে পাতানো ফুফু আছে, পাতানো ফুফু আনো, ওর মেয়ে আছে এই কারণে ফুফু পাতিয়েছে। খালা পাতিয়েছে, ধর্ম খালা। খালার মেয়ে আছে এই কারণে ধর্ম খালা। এরকম খালা পাতিয়েছেন কারা? হাত বলেন তো। এই এলাকায় মনে হয় সব আল্লাহর ওলি বাস করে। এই যে একটা খারাপ ধারণা তার চরিত্রের উপরে নিক্ষেপ করেছি, আমার আল্লাহ। ইমাম মালিক বললেন, হ্যাঁ আমি বুঝে ফেলেছি, এই কারণে তোমাকে আমার আল্লাহ হাতটা আটকিয়েছে। অমাইয়াক সেবে খতিয়াতান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদি হাইতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা। সূরা নিসার 112-13 নম্বর আয়াতে আছে, এই পৃথিবীর ময়দানে কোন মানুষ যদি নিজে অন্যায় করে, আর অন্যায়টা একটা নিরপরাধ মানুষের উপরে চাপিয়ে তাকে কালার করে দেয়, আল্লাহ পাক বলেন সে যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে। এই মেয়েটার তো কোনো দোষ নেই, কেন এরকম একটা খারাপ ধারণা তার চরিত্রের উপরে নিক্ষেপ করলে? আল্লাহ এই জন্য তোমার এই হাতটা আটকিয়ে দিয়েছে। নবীজির হাদিস থেকে শোনালেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই লোকটাই তো মুসলমান যার হাতের দ্বারা মুখের দ্বারা মানুষ শান্তিতে থাকে। তোমার হাতের দ্বারা, তোমার মুখের এই কথার দ্বারাই মেয়েটার চরিত্রের উপরে কালিমা দিলে, আর তোমাকে আমি মাফ করতে পারি, বাঁচিয়ে দিতে পারি, কিন্তু দুইটা শাস্তি নেওয়া লাগবে। সূরা নিসার 4 নম্বর আয়াতে আল্লাহ এই আয়াতটা দিয়ে দলিল দিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা ইলা আখিরি আয়াত। কোন নিরপরাধ, নিষ্কলুষ, চরিত্রবান, সতী সাধবী কোন মেয়ের উপরে যদি কেউ জেনার তহমত দেয়, ব্যভিচারের দোষ চাপিয়ে দেয়, যদি 4 জন সাক্ষী জোগাড় করতে না পারে, তাহলে তাকে 2টা শাস্তি দুনিয়ায় দেওয়া লাগবে। 1 নম্বরে 80টা বেত মারা লাগবে, 2 নম্বরে তার সাক্ষী আর কোনোদিন গ্রহণযোগ্য হবে না। তুমি যেহেতু কাজটা করেই ফেলেছো, তোমার সাক্ষীও নেই, তুমি আন্দাজে কেন এই মেয়েটার উপরে খারাপ ধারণা নিক্ষেপ করলে? 80টা বেত মারা হবে। বেত না মারলে হাত তো ছড়বে না, কারণ দুনিয়ায় কোন গনার যদি বিচার হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ ওই বিচার আর ডবল করে করে না। 79টা বেত মারা হয়ে গেছে, জল্লাদ দিয়ে, চামড়ার চাবুক দিয়ে মারা হচ্ছে। মেয়েটা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়, কিন্তু 79টার পরে তারপরও হাত খোলে না। জল্লাদ বলে কি করা যায়? ইমাম মালিক বললেন, না, কোরআনের আয়াত মিথ্যা হতে পারে না। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি। সূরা নামের 115 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ পাক বলেন, এই কোরআন আমি নাযিল করেছি পরিপূর্ণ সত্য বাণী দিয়ে আর ইনসাফ দিয়ে, কখনো 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 এটার পরিবর্তন হবে না। সুতরাং 79টা হয়ে গেছে, আর একটা বাকি আছে। আল্লাহর কথা আমি 100 ভাগ বিশ্বাস করি। আরম্ভ করো বিসমিল্লাহ বলি। যিনি যখন 80টা এক বাক্যে আর একটা বাকি আছে বিসমিল্লাহ বলে দিলেন, চট করে হাত খুলে গেছে। মেয়েটাকে ডাক দিয়ে বলে, তোমার প্রথম শাস্তি শেষ, দ্বিতীয় শাস্তি হচ্ছে যতদিন বেঁচে আছো কোনদিন তোমার এই অপরাধের কারণে তোমার সাক্ষী আর আদালতে গ্রহণযোগ্য হবে না। আজ বাংলাদেশে আয়াতটা যদি সংসদে থাকতো, এদেশের কত মানুষের মিথ্যা সাক্ষী বাতিল হয়ে যেত। আল্লামা সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দিয়েছে, 71-এর সাক্ষী দেবে, 75-এ তার জন্ম। আমার বিরুদ্ধে যে 4 জন সাক্ষী ওরা জোগাড় করেছিল, জীবনে ওদের কোনোদিন দেখিও নাই, তারা আমার দেখে নাই, কারণ আমি চিনিও না তাদের।
আজ যদি একটা নিরপরাধ মানুষের উপরে দোষ চাপিয়ে তার জীবনটা নষ্ট করে দেয় মানুষ, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে, এটা যদি বন্ধ হয়ে যেত, বাংলাদেশে 1,10,000 মানুষ জেল খাটতেছে, আমার মনে হয় অনেকেই বিনা কারণে নির্দোষ প্রমাণ হয়ে বেরিয়ে যেত। আমরা চাই এদেশে যারা নিরপরাধ বিনা কারণে আজ অন্ধকার প্রকোষ্ঠে ঝুলে ঝুলে মরছে, বিশেষ করে এটিএম আজহারুল ইসলাম, এই লোকটা এখনো পর্যন্ত 17 বছর জেল খাটতেছে। লুৎফুজ্জামান বাবর যদি 17 বছর পরে বের হতে পারে, তারেক জিয়ার পিএস মিয়া নুরউদ্দিন অপু ভাই যদি বের হতে পারে, তারেক জিয়া সাহেবের বন্ধু গিয়াসউদ্দিন মামুন যদি বের হতে পারে 17 বছর পর, আমরা চাইবো এই মুহূর্তে আজহারুল ইসলামকেও মুক্তি দেওয়া হোক। সবচেয়ে একটা খুশির বিষয়, আজকে আমি খুব বেশি আনন্দিত, কারণ আমাদের বোন হাফেজা আফিয়া সিদ্দিকা তিনি আজকে মুক্তি পেয়েছেন। আমেরিকার জেলখানা থেকে আজকে সকালবেলা মুক্তি পেয়েছেন। একদিকে কোরআনের হাফেজ আর একদিকে বিজ্ঞানী, মুসলমানদের একটা সম্পদ হাফেজা আফিয়া সিদ্দিকা। আল্লাহ তার বাকি জীবনটা যেন হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া বানিয়ে দেন, বলেন আমিন। আরে ভাই, জেলখানা থেকে মুক্তি পেলে যে কত আনন্দ লাগে এটা তো আমার ছাড়া আপনি বুঝবেন না, আমি নিজে দিতেছি। সুতরাং যারা পেয়েছে আলহামদুলিল্লাহ, এখনো যারা বিনা অপরাধে আছে ভেতরে, আল্লাহ যেন তাদেরকেও বের করার ব্যবস্থা করেন। অতি দ্রুত তারা যেন মুক্ত বাতাসে মুক্ত ভাবে আল্লাহকে সেজদা দিতে পারে, বলেন আমিন।